নমস্কার। আজকে আমি আমার নিজের লেখা একটা গল্প পড়ে সবাইকে শোনাচ্ছি। এটাকে গল্প বললে ভুল হবে, কিন্তু এটা একদম সত্য ঘটনা। যাই হোক, গল্পটির নাম 40 বছর আগে। আমি বিভাস বসু, সরকারি চাকুরে ছিলাম। 10 বছর হয়ে গেল রিটায়ার্ড জীবন কাটাচ্ছি। জীবনের পাতা উল্টে এখন দিন কেটে যায়, গিন্নির বকাবকিও শুনি। তবে ফেলে আসা দিনগুলো জাবর কাটতে বেশ লাগে আমার। অতীতের ধুলো ঝেড়ে জীবনকে সাজাতে গোছাতে গিয়ে কত ঘটনা যে মনে পড়ে যায়। জীবনে তো কত ঘটনাই ঘটে, তবে কিছু কিছু ঘটনা ভোলা যায় না। আজ থেকে প্রায় 40 বছর আগে এমনই কিছু ঘটেছিল আমার জীবনে। আমাকে প্রচুর অফিসিয়াল ট্যুর করতে হতো। 40 বছর আগে আমি তখন ব্যাচেলার মানুষ। ট্যুরে যেতে হলে তাই এক পায়ে খাড়া। নতুন নতুন জায়গায় যেতে আমার বেশ লাগতো। একদিন অফিসে পৌঁছে শুনলাম আমায় বেনারস যেতে হবে। বেনারসের নাম শুনে বেশ উৎসাহিত বোধ করলাম, কারণ পিস্তুত দিদির শ্বশুরবাড়ি বেনারসেই ছিল। বহুদিন দেখা হয় না, ট্যুরের বাহানায় দেখা তো হয়ে যাবে। হোটেলে না গিয়ে দিদির বাড়িতেই উঠব মনে মনে ঠিক করে নিলাম। 40 বছর আগে তো এত প্লেন চড়ার হিড়িক ছিল না, তাই ট্রেনের ফার্স্ট ক্লাসের একটা টিকিট বস আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, বাসু, কাল দুপুরে ট্রেনে বেনারস চলে যাও, 6-7 দিনের কাজ আছে। তাড়াতাড়ি বাড়ি ফিরে প্যাকিং সারলাম। দিদির জন্য একটা শাড়ি কিনলাম, অবশ্য বৌদির সহায়তায়। তখন তো বাড়ি বাড়ি ফোন বা মোবাইল কিছুই ছিল না, তাই দিদিকে খবর দেওয়ার সময়ও পেলাম না। পরের দিন বেলা 2টোয় ট্রেনে চেপে বসলাম। রাত প্রায় 10:30টায় ট্রেন ঢুকলো বেনারস স্টেশনে। তখনকার দিনে বেশি রাতে স্টেশন চত্বর ফাঁকাই হয়ে যেত। বেনারস স্টেশনে নেমে দেখলাম গুটি কয়েক যাত্রী, সবাই প্ল্যাটফর্ম থেকে বেরোতে ব্যস্ত। আমিও হাতে একটা সুটকেস আর কাঁধে ব্যাগ নিয়ে চললাম তাদের পেছনে। তখন তো চাকা লাগানো সুটকেস ছিল না, ভারী সুটকেস হাতে বয়েই নিয়ে যেতে হতো। যাই হোক, স্টেশনের বাইরে বেরিয়ে একটা রিক্সা পেলাম। যেহেতু রাত 11টা বাজছে, যানবাহন বিশেষ কিছুই ছিল না। রিক্সাওয়ালাকে দিদির বাড়ির ঠিকানাটা দেখাতে সে বলল, বাবুজি, गोधुलिया मोड़ तक छोड़ देंगे, बाकी रास्ता आप पैदल चले जाइए, ज्यादा दूर नहीं है, नजदीकी है। যথা আজ্ঞা বলে রিক্সায় চড়লাম। এছাড়া আর কোনো উপায়ও ছিল না। রিক্সা তো গোধুলিয়া মোড়ে আমায় নামিয়ে দিল। এরপর কোন দিকে যাব আমার কোনো আইডিয়াই নেই। রিক্সাওয়ালার নির্দেশ মতো একটা সরু গলিতে ঢুকে চলতে শুরু করলাম। এই গলিটা ধরে চললেই নাকি পৌঁছে যাব, রিক্সাওয়ালার মতে তাই। ও হরি, কোথায় কি! আমি তো পথ হারিয়ে এক অন্ধকার সরু গলিতে আটকে গেলাম। কিছুই দেখা যাচ্ছে না, টিমটিমে আলো। কোন দিকে যাব তাও বুঝছি না। যাচ্ছে তাই অবস্থা একেবারে। ব্যাগে 15,000 টাকা আছে। তখনকার দিনে এই টাকার অনেক দাম। ব্যাগটাকে বুকের কাছে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছি সেই ঘুটঘুটে কানাগলিতে। মাথা কাজ করছে না তখন। ভাবছি এবার কি করব। হঠাৎ মাটি ফুঁড়ে বিরাট চেহারার এক কুচকুচে কালো মানুষ আমার সামনে এসে দাঁড়ালো। খাটো ধুতি পরে, খালি গায়ে, চোখ দুটো লাল লাল। দেখেই আমার ডাকাতের কথা মনে হলো। চোখ বন্ধ করে ভগবানকে ডাকতে শুরু করেছি তখন। কাহা জানা হ্যায়? কর্কশ বাজখাঁই গলার আওয়াজ শুনে ভয়ে ভয়ে চোখ খুলে দেখি বিশাল মানুষটি
আমাকেই প্রশ্ন করছে। কাঁপা কাঁপা হাতে দিদির ঠিকানাটা দেখালাম। টিমটিমে আলোয় সে ঠিকানা দেখে আমায় আদেশ করলো, আইয়ে মেরে সাথ। আগে সেই বিরাট চেহারার লাল চোখওয়ালা মানুষটি চলেছে, পিছনে আমি বলির পাঁঠার মতো চলেছি। আমার মৃত্যু অবশ্যম্ভাবী, এটা আমি ধরেই নিয়েছি। কোথায় যে যাচ্ছি কে জানে, শুধু অন্ধকার কিছু গলি পেরোচ্ছি। তখন প্রায় রাত 12টা। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর সে একটা দোতলা বাড়ির সামনে এনে আমায় দাঁড় করালো। তারপর সেই হাড় হিম করা আওয়াজে ডাকতে শুরু করলো, খক্কন খক্কন বহরাও। আমি ভাবছি এই খক্কন কে আবার, এ বোধহয় আরেক ডাকাত। তারপর দেখি বাড়ির দরজা খুলে আমার পিস্তুত জামাইবাবু বেরিয়ে এলো। তখন মনে পড়লো, আরে এ তো খোকনদা, দিদির বর। ধরে প্রাণ এলো আমার। কৃতজ্ঞতা জানাবো বলে লোকটির দিকে তাকাতেই দেখি সে হাসছে আমার দিকে চেয়ে। তারপর আর কথা না বলে দ্রুত পায়ে হেঁটে কোথায় মিলিয়ে গেল। পরে জানলাম দিদি বা খোকনদা কেউই চেনে না লোকটিকে। কে জানে সে কে, হয়তো ঈশ্বরই তাকে পাঠিয়েছিলেন আমায় সাহায্য করার জন্য। তবে এই ঘটনা থেকে একটা শিক্ষা পেয়েছিলাম, যে চেহারা দেখে বা রূপ দেখে মানুষের চরিত্র বোঝা যায় না। আপনারাই বলুন, এরকম ঘটনা কি ভোলা যায়? নমস্কার।